কবিতা থেকে তোমরা সাজেশন কিছু দেখে নেবে। জয়ক গোস্বামীর লেখা নুন কবিতা, মূল গ্রন্থ ভূতুম ভগবান, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার 2024-25, 5 নম্বরের প্রশ্ন দেখে নেবে। তার আগে বলে রাখি, এই যে নুন কবিতার সার সংক্ষেপ, এটা তোমরা ভালো করে পড়ে নেবে, তাহলে দেখবে এই প্রশ্নগুলোর উত্তর করতে খুবই তোমাদের সোজা লাগবে, অতটা কষ্ট হবে না। একটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা, যেহেতু আমি ফোন থেকে ভিডিও শ্যুট করছি, সেই জন্য তোমরা যখনই ইউটিউব থেকে ভিডিওগুলোকে দেখবে, ভিডিওর কোয়ালিটিগুলোকে একটু বাড়িয়ে নেবে, 360 করে নেবে। তো এবার আমি বলছি, তোমরা শুনে নাও। আমরা তো অল্পে খুশি, কারা কেন অল্পে খুশি, তাদের জীবন যন্ত্রণার পরিচয় দাও। 2+3, ফুল কি হবেই তাতে? কোন ফুল এবং সেই ফুল কিসের প্রতীক? ফুল ফোড়া নিয়ে সংশয় কেন? 2+3, চলে যায় দিন আমাদের, কাদের দিন, কিভাবে চলে যায়? এভাবে দিন চলার কারণ কি? 2+3, রাত্রিতে দুভাই মিলে তান্ডি গঞ্জিকাতে, উদ্ধৃতিটির মধ্য দিয়ে কোন জীবন সত্যের প্রকাশ ঘটেছে? মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, কাদের দিন চলে না, কেন চলে না? 2+3, নুন নেই ঠান্ডা ভাতে, ভাত ঠান্ডা কেন, তাতে নুনই বা নেই কেন? 2+3, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এ দাবি করেছে? এই দাবি কতটা যুক্তিসঙ্গত? 2+3, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে? পংক্তিটির তাৎপর্য লেখো। 2+3, 9 নম্বর, বাপ বেটা দুবাই মিলে সারাপাড়া মাথায় করি, বক্তা কেন সারাপাড়া মাথায় করেন? এবার তোমাদের সর্বশেষ সাজেশন, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্র ছাড়া। সব দিন কাদের কেন বাজার হয় না, মাত্র ছাড়া বাজার করার কারণই বা কি? 2+3, তো এখান থেকে থাকছে 10টি নুন কবিতা থেকে জয়ক গোস্বামীর লেখা 10টি প্রশ্ন 5 নম্বরে থাকছে। এখান থেকে তোমরা কমন পাবে আশা করছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ভালো থাকবে, একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।